নতুন বছরে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। ঘটা করে না হলেও সারা দেশে স্কুল শিক্ষার্থীদের দেওয়া হয়েছে নতুন বই। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী নতুন বইয়ের গন্ধ না পেলেও কেউ কেউ পেয়েছেন 2 থেকে 3টি করে। এতে তাদের মাঝে ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। শিক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্রুত বাকি বই সবার হাতে তুলে দিয়ে এগিয়ে নেওয়া হবে শিক্ষা কার্যক্রম। চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুলে খুদে শিক্ষার্থীদের ভিড় নতুন বইয়ের জন্য। বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত তারা, আর শিক্ষার্থীদের নতুন বই দিতে পেরে খুশি শিক্ষকরা। বই পাইলে হয়তো বা ভালো হইতো, আমরা বাসায় বসে না থেকে হয়তো পড়তে পারতাম। নতুন বই পেলাম, আরো সুন্দর লাগছে আর ভালো লাগছে। আসলে যে চাহিদা মোতাবেক বই ছিল আমাদের ছাত্র সংখ্যা অনুপাতে সেই মতো বই আমরা পেয়ে গেছি। চতুর্থ পঞ্চম শ্রেণীর বই এখনো হাতে পাইনি। এছাড়া আমরা প্রাথমিক প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর বই আমরা পেয়েছি এবং আজকে আমরা সমস্ত বই আমরা বিতরণ করব। প্রথম শ্রেণীর বই বিতরণ শেষ করলাম। রাজশাহীতে নতুন বই নয়, শূন্য হাতে ফিরেছেন বেশিরভাগ শিক্ষার্থী। বছরের প্রথম দিন সবার হাতে বই দিতে না পারলেও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা পেয়েছেন 3টি করে। আমাদের অনেক খুশি লাগছে, আমরা বই পাইছি নতুন। স্কুলকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। বই পাইনি, আমরা তার মধ্যে বই পেয়েছি, এই জন্য আমরা কৃতজ্ঞ। বরিশালে বই পেয়েছে প্রাথমিকের 3য় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা। এছাড়া ষষ্ঠ শ্রেণীর 3টি বই দেওয়া হয়েছে। যদিও বই উৎসবের কোনো আনুষ্ঠানিকতা এবার নেই, তারপরও আমরা একটু নিজেদের মতো করে প্রাক থেকে তৃতীয় শ্রেণীর বইগুলো আজকে বাচ্চাদের মাঝে বিতরণ করব। এবং পঞ্চম শ্রেণীর বই এখনো আমাদের হাতে আসেনি, আমরা আসলে ওদেরকে দিয়ে দেব। সিলেটে নতুন বই পেয়েছে শুধু 3য় শ্রেণীর শিক্ষার্থীরা। খুলনাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী এবং সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের দেওয়া হয়েছে 3টি করে বই। বগুড়ায় দেওয়া হয়েছে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই। বাকি বই দ্রুত দেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। পুরো অংশটাই, পুরো সেটটাই বই পেয়ে গেছি আমরা, এবং আমাদের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে এবং বই তারা গ্রহণ করেছে। এছাড়া হিলি, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, নাটোর, লক্ষ্মীপুর, নওগাঁ সহ সারা দেশে উৎসব ছাড়া 2 থেকে 3টি করে বই দেওয়া হয়েছে কোমলমতি শিশুদের। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনাতে রাজশাহী ও বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে কি সব স্কুলেই শিক্ষার্থীদের বই তুলে দেওয়া হয়েছে কিনা হাতে, এবং যদি দেওয়া হয়ে থাকে কয়টি করে বই দেওয়া হয়েছে? দেখুন, রাজশাহীতে বছরের প্রথম দিনে একটি ব্যতিক্রম দিন গেল, অর্থাৎ অন্যান্য বছরের তুলনায় যদি বলা হয়ে থাকে তবে আজকের দিনটি ব্যতিক্রম। কেননা দেখা গেছে যে এবার প্রাথমিকের কোনো শিক্ষার্থী নতুন বই পায়নি এবং মাধ্যমিকের যারা ষষ্ঠ শ্রেণী তারা 3টি করে বই পেয়েছেন, এবং যারা মাদ্রাসা কারিকুলামে তাদের সপ্তম শ্রেণীতে 3টি করে বই দেওয়ার কথা রয়েছে, এবং বাংলা, ইংরেজি এবং গণিত বই। কিন্তু এখানে দেখা গেছে যে 3টি করে বই দেওয়ার কথা ছিল সেই 3টি বইও কিন্তু নির্দিষ্ট সময় স্কুলগুলোতে আমরা পৌঁছতে দেখিনি। অর্থাৎ এখানে গতকাল রাত 10টা থেকে 11টার মধ্যে রাত্রেবেলায় রাজশাহীতে বইগুলো প্রবেশ করেছিল, এবং এরপরে স্কুল কর্তৃপক্ষকে কিন্তু আজকে সকালে জানানো হয়েছে, এবং স্কুল কর্তৃপক্ষ যতক্ষণে বইগুলো স্কুলে নিয়ে আসছেন ঠিক ততক্ষণে কিন্তু স্কুলে যারা শিক্ষার্থীরা ছিলেন তাদের অধিকাংশই কিন্তু ছুটি হয়ে গেছিল। অর্থাৎ যাদের বই পাওয়ার কথা ছিল তারাও অনেকটা না পেয়ে চলে গেছেন, এবং অধিকাংশের ক্ষেত্রেই দেখা গেছে যে তাদের বই আসেনি। অর্থাৎ যারা প্রাথমিকে ছিল, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যারা ছিলেন তাদের প্রাথমিকে তাদের নতুন কোনো বই দেখাই পায়নি, এবং যারা ষষ্ঠ শ্রেণীতে ছিলেন তাদেরকে 3টি করে বই তাদের জন্য বরাদ্দ ছিল, এবং তাদের অনেক এর মধ্যে কিছু কিছু শিক্ষার্থী আমরা দেখেছি যে কয়েকটি স্কুলে তারা কিন্তু ষষ্ঠ শ্রেণী যারা ছিলেন তাদেরকে বই দেওয়া হয়েছে। তবে অধিকাংশই যেহেতু শূন্য হাতে ফিরে গেছেন, এবং বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা কিন্তু অনেক উৎসাহ নিয়েই স্কুলে এসেছিলেন যে নতুন বইয়ের হয়তো দেখা পাবে বা নতুন বই নিয়ে তারা বাসায় ফিরে যাবেন। তবে সেই উৎসাহ উদ্দীপনায় খানিকটা ভাটা পড়েছে বলা যেতে পারে। সেই সাথে শিক্ষক যারা শিক্ষার্থীদের কিন্তু যারা অভিভাবকরা নিয়ে আসছিলেন তারাও কিন্তু একটু মনক্ষুণ্ণ, বা তারাও বলছিলেন যে যদি নতুন বইটি পেত তাহলে হয়তো বছরের প্রথম দিন থেকে তাদের যে উৎসাহ উদ্দীপনা ছিল সেটি হয়তো কাজে লাগানো যেত, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে তাদের হয়তো সহায়ক হতো। তবে এই বিষয়টি নিয়ে আমরা এখানে রাজশাহী যে জেলা শিক্ষা অফিসার রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম, এবং তিনি যে বিষয়টি বলছিলেন যে রাজশাহীতে বা রাজশাহী জেলাতে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে প্রায় 3.5 লাখ, অর্থাৎ 3,40,000-এর মতো। সেই তুলনায় বইয়ের চাহিদা রয়েছে 47 লাখ। সেই তুলনায় কিন্তু বই যেগুলো এসেছে খুবই নগণ্য বা অতি মাত্রায়, অর্থাৎ বইয়ের পরিমাণ যদি বলা হয়ে থাকে তাহলে 15 থেকে 20% বই এসেছে, যেটি প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। তবে পর্যায়ক্রমে হয়তো বই চলে আসবে এমনটি বলছিলেন এখানকার যারা জেলা শিক্ষা অফিসার। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ।
মুস্তাফিজ, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই বরিশালে, সেখানে আছেন সহকর্মী আলামিন। আলামিন, আমরা রাজশাহীর পরিস্থিতি শুনছিলাম, বরিশালের পরিস্থিতি কেমন দেখছেন এবং সেখানে অভিভাবক শিক্ষার্থীরা কি বলছেন এই বিষয়ে? যে আসলে দেখুন, বরিশালে কিন্তু আজ সকালে আমরা দেখেছি বেশ কুয়াশা ছিল। সেই কুয়াশা ভেদ করে কিন্তু শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন এবং বেশ আগ্রহ ছিল তাদের নতুন বইয়ের প্রতি। এবং আমরা যেটি দেখেছি যে প্রাক প্রাথমিক যেটি রয়েছে সেখানে একটি বই, একটি খাতা কিন্তু তাদেরকে দেয়া হয়েছে এবং দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। তবে আনুষ্ঠানিকতা না থাকলেও কিন্তু যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু বইটিকে নতুনভাবে মোড়ানো এবং বিভিন্নভাবে প্যাকেটের মাধ্যমে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন এবং শিশুদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন। এবং যারা এসেছেন তারা কিন্তু আসলে বই পেয়ে বেশ খুশি। তবে যারা বই পাননি, অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে শিক্ষার্থীরা এসেছিলেন তারা কিন্তু মন খারাপ করেছেন এক প্রকার। তারা বলছেন যে যদি তাদের একসাথে তারা বই পেতেন সেক্ষেত্রে তারাও খুশি হতেন এবং এই বই যাতে তারা পর্যায়ক্রমে দ্রুত পান সেক্ষেত্রে কিন্তু আসলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকেও জানিয়েছেন এবং তারা কিন্তু দাবি করেছেন যে এই বইগুলো যাতে তাদেরকে দ্রুত দেওয়া হয়। এর পাশাপাশি যদি মাধ্যমিকের কথা বলি, সেই মাধ্যমিকের বিষয়টি আমরা দেখেছি এখানে কিন্তু অভিভাবকরা এসেছিলেন, অনেকেই কিন্তু নতুন ভর্তি হচ্ছেন। পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে কিন্তু অনেকে ভর্তি হয়েছেন। সেই ভর্তির মধ্যে আমরা দেখেছি ষষ্ঠ শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে ৩টি করে বই আজকে দেয়া হয়েছে এবং সেই ৩টি বই পেয়ে কিন্তু অনেকে খুশি। আবার অনেকের অভিভাবকরা জানিয়েছেন যে আসলে ৩টি বই কিন্তু আসলে একটি ক্লাসে ৩ মাসের মাথায় কিন্তু প্রথম সাময়িক যে পরীক্ষা হয় সেই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অপ্রতুল। সেক্ষেত্রে কিন্তু যদি সব বই পাওয়া যেত সেই বিষয়টি কিন্তু তারা আসলে ভাবার বিষয় একটি। তারা বলছেন যে আসলে বছরের প্রথম দিকে যে পড়াশোনা, সেই পড়াশোনা কিন্তু শিক্ষার্থীদের ব্যাঘাত ঘটতে পারে। সেক্ষেত্রে তারা বইগুলো দাবি জানিয়েছেন যে যাতে দ্রুত দেয়া হয়। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে মাধ্যমিক এবং প্রাথমিক যে যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে আসলে কথা হয়েছে, তারা দ্রুত এই বইগুলোকে সরবরাহ করবেন এমনটাই প্রত্যাশা করেছেন তারা। এবং অভিভাবকরা চাচ্ছেন যে যাতে দ্রুত এই বইগুলো সরবরাহ করা হয়। এই ছিল আমার কাছে বরিশাল থেকে। রাজশাহী এবং বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।